আচ্ছা, আপনার সামনে পুরো এক বোল ভর্তি গোস্ত নিয়ে আসছে, হ্যাঁ? তো এর থেকে আপনাকে বলবে যেকোনো ১ পিস আপনার পছন্দ মতো চুজ করতে। তার সাথে ২ পিস রসুন এবং ৩ থেকে ৪ পিস চুই পাবেন। ভাই এতটুক পর্যন্ত হলেও ঠিক ছিল। কিন্তু আপনার সামনে যখন মোটামুটি বেশ বড় একটা বাটিতে করে ঘি নিয়ে আসবে এবং আপনাকে বলবে আপনি যতবার ইচ্ছা ততবার এখান থেকে ঘি নিতে পারবেন। ভাই বিষয়টা তখন বেশি বাড়াবাড়ি হয়ে যায়। বাট এই ইউনিক কনসেপ্টটার জন্যই এই জায়গাটা অনেক বেশি ফেমাস। তো দুপুর বাজে তখন প্রায় ৩:৩০টার মতো। মাত্র এই মতিঝিলের মেট্রো স্টেশন থেকে নামলাম। তো বন্ধুরে বললাম যে দুপুরের লাঞ্চটা কোথায় করলে ভালো হয়। তো তৎক্ষণাৎ মাথায় আসলো যে সামনেই হচ্ছে সিরাজ চুইগোসের একটা আউটলেট আছে। তো আর বেশি দেরি না করে একটা রিক্সা নিলাম। তো রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ওয়ারি। তো ওয়ারির ওই রানকিনি স্ট্রিটের পাশেই হচ্ছে কাচ্চি ভাই, তার পাশেই হচ্ছে সিরাজ চুইগোস, ওই আউটলেটটায় চলে যাই। তো ভিতরে ঢুকেই দেখি যে মোটামুটি খালি। কারণ ৩:৩০ যেহেতু বাজে, মোটামুটি মানুষ লাঞ্চ করে ফেলছে। আর যেহেতু এখন শীতকাল, তো দিন এখন অনেক ছোট। তো যাই হোক, বসি আমরা। বসার পরে হচ্ছে তাদের মেনুটা দেখতেছিলাম। তাদের মেনুতে কিন্তু খুব বেশি কোনো কিছুই নাই। তাদের মেনুটা দেখতে পারতেছেন। খাসির যে চুইঝাল সেটা হচ্ছে ৳২০০ আর গরুর চুইঝাল হচ্ছে ৳১৯০ আর তাদের একটা ছক্কা ডাল আছে যেটা কিন্তু ৳৭০ এবং যেটা নাকি খুব মজা। আর ভর্তাগুলা ৳২৫, মানে আপনাকে ৩ টা ভর্তা দিবে। তো এর থেকে আপনি যে ভর্তাটা নিবেন ওই ভর্তাটার আরকি দাম লাগবে। তো আমরা হচ্ছে খাবার অর্ডার দেই। আমি নিয়েছিলাম খাসির আর আমার ফ্রেন্ড নিয়েছিল গরুর। তার সাথে আমরা একটা ছক্কা ডাল অর্ডার দেই। তো এট ফার্স্ট আমাদের ভর্তা দিয়ে যায়, যেটার মধ্যে আলু ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল আর কাঁচকলা ভর্তা ছিল। আর আমাদের ওই যে দেখতেছেন যে বাটিতে করে ঘি নিয়ে আসছে, পুরোটা ঘি কিন্তু আমাদের জন্যই নিয়ে আসছে। আর হচ্ছে ওই যে ছাক্কা ডাল নিয়ে আসছে। তো এই ছাক্কা ডালটা কিন্তু অ্যামাউন্ট ৳৭০ হিসেবে ভাই ভালো আছে। আর ঘিয়েরটা আমি ১ম এ একটু ভাতের উপরে ঘি দিলাম। কারণ হচ্ছে ঘিয়ের যে স্মেল আমি কিন্তু অলরেডি তখনই পাচ্ছিলাম এবং ভাতে দেওয়ার পরে কিন্তু ভাতে আলাদা একটা ফ্লেভার চলে আসছে অলরেডি। একটু পরে আমাদের জন্য বড় বলে চুইঘোষ নিয়ে আসছে। আমি হচ্ছে খাসিটা যেহেতু নিয়েছিলাম, এটা হচ্ছে খাসিটা। তো এটা থেকে আমি আমার পছন্দ মতো ১ পিস চুজ করে নিই এবং এর পাশাপাশি আমাকে ৩ পিস রসুন দিয়েছে এবং ৪ থেকে ৫ পিসের মতো চুই দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়েছে। তো এই মোটামুটি হচ্ছে তাদের আয়োজন। এখন আমার খাবার শুরু করার পালা। কিন্তু খাবার শুরুর আগে পড়ি একটা বিপদে। কি বিপদ? আমি যে পিসটা নিয়েছি, এই পিসটা আমি কোনো মতেই এক হাত দিয়ে ছিঁড়তে পারতেছি না। মানে পুরো রাবারের মতো এই পিসটা। বাধ্য হয়ে আমার ক্যামেরাটাকে আমি সামনে রেখে তারপরে আমার মুখ দিয়ে টেনে তারপরে এটা ছিঁড়তে হয়েছে এবং এটা খুব পরিমাণ টেন্ডার। মানে পুরো রাবারের মতো এই জিনিসটা যেটা নিয়েছি। আমার এখানে দেখতেছেন যে প্রচুর পরিমাণে তেল গিয়েছে। প্রথমত মাংসের তেল, তারপরে হচ্ছে রসুনের মধ্যে তেল, চুইয়ের যে তেল সেটাও পড়েছে এবং এক্সট্রা কিন্তু তারা তেল দিয়েছে। মানে এলাহি কারবার হয়ে গেছে। পুরা প্লেট আমার তেল দিয়ে একদম ভরে গেছে। তার পাশাপাশি হচ্ছে ঝালও কিছুটা পরিমাণ ছিল। তবে এই ঝালটাই কিন্তু চুই ঝালের যে টেস্ট এটাই কিন্তু সেই স্বাদটা। তো এরপরে হচ্ছে আমি তাদের যে ছাক্কা ডাল সেটা ট্রাই করি। তো আমার কাছে ছক্কা ডালটা ভালো লেগেছে। মানে ১০ এর মধ্যে ৭, ৭.৫ দেওয়ার মতো। আর তাদের একটা ভর্তা, মানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পেঁয়াজ মরিচ দিয়ে যে ভর্তাটা, এটা ট্রাই করার জন্য। এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর তাদের ওভারঅল খাবারের কোয়ালিটি, খাবারের টেস্ট আমি ১০ এর মধ্যে ৮.৫ দিব। কারণ আসলেই তাদের খাবার আমার কাছে ভালো লেগেছে এবং কোয়ালিটিফুল খাবার। তো খাওয়া-দাওয়া শেষ করার পরে তাদের বাদামের একটা শরবত ছিল। তো সেটা ট্রাই করি। তো এই শরবতটা আমার কাছে লেগেছে ওই যে আমরা যে পাউডার দুধগুলা খাই, ওই দুধগুলা মিশিয়ে জাস্ট হচ্ছে বাদাম কিছু এড করে দিয়েছে। জাস্ট ঐরকম, মানে পাউডার দুধের একটা স্ট্রং ফ্লেভার আপনি এখানে পাবেন। আর তার পাশাপাশি আমি হচ্ছে যে তাদের স্পেশাল লাচ্ছি, মালাই লাচ্ছি সেটা নিয়েছিলাম। তো মালাই লাচ্ছিটা আমার কাছে ভালো লেগেছে। মালাই লাচ্ছির উপর দিয়ে তারা মালাই দিয়ে দেয় এবং খুব মজা এই লাচ্ছিটা। আপনাদেরকে অবশ্যই বলব এখানে আসলে অবশ্যই মালাই লাচ্ছিটা ট্রাই করার জন্য বাদাম শরবতের থেকে। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট কোথায় ভিডিও করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি। বাই।